হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ব্লগ। আমি সুমন চলে এসেছি সুমন হোম কুকে আজকে মাখা সন্দেশের রেসিপি নিয়ে। একদম খুব কম জিনিস দিয়ে এই মাখা সন্দেশটা বানাবো। আর এখন পৌষ মাস পড়ে গেছে, পৌষ মাস মানেই কিন্তু বাড়িতে পিঠে পুলির উৎসব। নানা রকম পিঠে বানাতে হয়, আর যেরকম পাটিসাপটা বা পুলি পিঠে, ওর মধ্যেই মাখা সন্দেশের পুর দিয়ে তারপর পিঠেটা বানালে কিন্তু খুবই ভালো লাগে। ওর জন্য আমি প্রথমে মাখা সন্দেশ বানিয়ে রেখে দিই। 4-5 দিন অনায়াসেই মাখা সন্দেশটা ফ্রিজে স্টোর করতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। প্রথমেই আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম 1 লিটার দুধ জাল দিতে। এবার ওই 1 লিটার দুধের থেকেই 2 কাপ দুধ আমি রেখে দিয়েছিলাম একটা বাটিতে আলাদা করে। এবার বাকি দুধের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস। এখানে কিন্তু পাতিলেবুর রসে আমি একটু জল মিশিয়ে তারপরে একটা ছাঁকনিতে ছেঁকে দিয়েছি। এবার ওই লেবুর রসের সাথে দুধটা একটু মিক্স করে নেব একটা হাতা দিয়ে। তোমরা চাইলে লেবুর রস, যদি লেবু না থাকে লেবুর রসের জায়গায় কিন্তু ভিনেগারও দেয়া যায়। ভিনেগার দিলেও খুব সুন্দরভাবে কিন্তু দুধের থেকে ছানা কেটে আসে। আবার মার্কেটে একটা পাওয়া যায় ছানা কাটার পাউডার, সেটা দিয়েও হয়। তবে লেবু থাকলে লেবুটা দিয়ে বেশি ইজি হয়। প্রথমে যে একটা গোটা পাতিলেবুর রস দিয়েছিলাম, আবার পরে দেখলাম যে না, আরেকটা অর্ধেকটা লেবুর রস দিতে হবে। দিয়েই দেখলাম বেশ সুন্দরভাবে কিন্তু দুধের থেকে ছানাটা কেটে এসছে। এবার অল্প একটু ফুটিয়েই আমি নামিয়ে নেব। এখানে ছানা থেকে জলটা আলাদা করে নেব। এই যে ছানাটা ছেঁকে নিলাম, এই ছানাটা কিন্তু একবার ঠান্ডা জলেও আমি ধুয়ে নেব, যাতে লেবুর রসের যে গন্ধটা সেটা যাতে না হয় মিষ্টির মধ্যে। এবার ছানার থেকে জলটা ঝরিয়ে তারপরে ছানাটা আলাদা করে একটা বাটিতে নিয়ে তার মধ্যে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ মতন খেজুরের গুড়। এখানে খেজুরের গুড়টা দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। বেশ সুন্দর মাখা হয়ে গেলে ওপর দিয়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণ দেশি ঘি। এবার দেশি ঘি দিয়ে মাখিয়ে সাইডে রেখে দেব। তোমরা কারা কারা ছানা কাটার জল রান্নায় ব্যবহার করো? আমি কিন্তু যে কোনো রান্নায় আমি যে গ্রেভিটা বানাই, মশলা কষাই, লাস্টে যে জল দিতে হয় তাতে কিন্তু ছানা কাটার জলটাই দিয়ে থাকি। তাতে কিন্তু টেস্টটা খুবই ভালো লাগে। এবার একটা কড়াইতে নিয়ে নিলাম দেশি ঘি 1 চামচ পরিমাণ। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে 2 কাপ পরিমাণ যে দুধটা প্রথমেই আমি বলেছিলাম তুলে রেখেছিলাম, ওই দুধটা। এবার দুধের সাথে ঘিটা মিক্স করে নিয়ে দিয়ে দিলাম মাখা ছানা। মাখা ছানাটা দিয়ে সুন্দর করে মিক্স করে আমি কিন্তু খুন্তিটা সমানেই চালাতে থাকবো। এবার একটু ঘন হয়ে এলে ওপর দিয়ে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের বদলে তোমরা চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারো। তাতে কিন্তু স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়, আর এর টেক্সচারটাও খুবই সুন্দর হয়। যে কোনো মিষ্টিতে গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক ব্যবহার করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার মাখা সন্দেশের ঘনত্বটা পুরোপুরি পারফেক্ট না হওয়া অবধি আমি কিন্তু খুন্তিটা সমানেই মিক্স করতে থাকবো দুধ আর ছানার সাথে। একদম সুন্দর একটা টেক্সচার রাখবো, যাতে পুরোপুরিভাবে ময়েশ্চারটা ড্রাই না হয়ে যায়। বাইরে মিষ্টির দোকানে যে আমরা মাখা সন্দেশ খেয়ে থাকি, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, সেভাবেই কিন্তু আজকে আমি বানাচ্ছি। হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 10-15 মিনিট রেখে এদিকে চলে আসব। একটা এরকম কেক টিন নিয়ে নিয়েছি, তোমরা চাইলে নর্মাল বাসনও ব্যবহার করতে পারো। এবার ওর মধ্যে একটু পেপারে ঘি লাগিয়ে চারিদিক দিয়ে সেট করে নিলাম। বাড়িতে কোনো গেস্ট এলে এভাবে একবার মিষ্টি বানিয়ে খাইয়ে দেখো। মাখা সন্দেশ কিন্তু অনেকেরই প্রিয় হয়ে থাকে, আর এই শীতকালে নলের গুড় বা খেজুর গুড় থাকলে বাড়িতে একবার এরকম বানিয়ে সবাই খেয়ে দেখো। গরম গরম লুচি বা পরোটা রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি তো গরম গরম লুচির সাথে খেতে বেশি ভালোবাসি। তোমরা কি দিয়ে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। ভালোভাবে একটু আমি কেক টিনের মধ্যে সেট করে নিলাম। এবার 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। এখানে আমি ফ্রিজারে রাখবো না, নর্মাল ফ্রিজেই রাখবো। 4-5 ঘন্টার পর চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো খুব সুন্দরভাবেই সেট হয়ে গেছে, আর কালারটা যেন আরো ডিপ হয়ে গেছে।
যেদিন এই মিষ্টিটা বানাবে সেদিন কিন্তু ঘরের মধ্যে খুব সুন্দর এর ফ্লেভারটা ছড়িয়ে যাবে। বাড়িতে যে কেউ এলে বুঝতে পারবে তুমি বাড়িতে কিছু একটা আজকে মিষ্টির জিনিস বানিয়েছো। যেদিন বানাবে সেদিনই বুঝবে এর যে নলের গুড়ের যে খেজুরের যে গুড়ের গন্ধটা আর গাওয়া ঘি তার সাথে এর ফ্লেভারটাই অসাধারণ লাগে। যারা আমার মতন মিষ্টি খেতে পছন্দ করো তাদের কিন্তু এই গন্ধটাই অর্ধেক পেট ভরে যাবে। সুন্দরভাবে সেট হয়ে গেছে, তোমাদেরকে কাছে থেকে দেখাচ্ছি। খুব সুন্দর আজকে মাখা সন্দেশটা তৈরি হয়েছিল। এই মাখা সন্দেশটাই তোমরা ফ্রিজে কিন্তু 4-5 দিন স্টোর করে রাখতে পারো। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ওপর দিয়ে একটু নলেন গুড় ছিল ছড়িয়ে দিয়ে ওপর দিয়ে এরকম ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম, দেখতে যেন আরো সুন্দর লাগে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করতে একদমই ভুলো না। পৌষ মাসে সংক্রান্তি আসছে, যারা যারা পিঠে পুলি বানাতে চাইছো প্রথমে এরকম বানিয়ে স্টোর করে রেখে দিতে পারো। তারপরে যে কোনো পিঠের মধ্যে পুর ভরে মাখা সন্দেশে তারপরে বানাতে পারো, খুবই খেতে ভালো লাগে। যারা আমার মতন মিষ্টি খেতে পছন্দ করো তাদের কিন্তু আজকের রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে। ট্রাই করলে জানিও কমেন্ট করে। আজকে আসি, আবার পরে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।